বিসমিল্লাহির রহমানির রহিম। সকালের জন্য দুধ চুলায় বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 2টা টি প্যাক দিলাম। চা পাতা শেষ আনতে হবে। আজ এভাবেই বানালাম। চা হয়ে গেছে। একটা পরোটা নেব চায়ের সাথে। চা দিয়ে রুটি পরোটা খেতে ভালোই লাগে। বাচ্চাদের নাস্তা করা শেষ। আমি চা পরোটা খেয়ে চলে যাব রান্না করতে। তো এই যে চলে আসছি দুপুরে রান্নার জন্য নিয়েছি মুরগির হাড্ডি, পা, গলা আর সাথে অল্প কিছু মাংস পিসও দিয়েছি, কারণ বাচ্চারা আসতে ওরা তো আর মুরগির পা, গলা এগুলো খাবে না। তো এদিকে কড়াইতে একটা ফ্রাই প্যানে আমি পেঁয়াজ ভালো করে ভেজে এক এক করে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে এদিকে আবার দিয়ে দিলাম ডাল চুলায় বসিয়ে। এদিকে আমি ডাল চুলায় বসিয়েছিলাম, যে ডাল বসিয়ে দিয়ে আবার আমি মাংসটা কষিয়ে নিব। মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে এসেছে, এখন দিয়ে দিব আমি মুরগির মাংসগুলো, সাথে হাড্ডি গুড্ডিগুলো একসাথে দিয়ে কষিয়ে নেব ভালো মতো। নাড়াচাড়া করে একটু মিক্স করে দিব, মিশিয়ে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। এটা আস্তে আস্তে হোক, একটু ভুনা ভুনা হবে, আস্তে আস্তে অল্প জালে আমি শুধু কষাবো। তো ঢেকে দিয়ে দিলাম। দেখি আবার ওইদিকে ডালটা কোন পর্যায়ে আছে। তো ডালে দিয়ে দিলাম। ডালে বলক চলে আসছিল। ডালে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো দিলাম। টমেটো দিলে তো ডালটার টেস্টটা বেশি আরও ভালো লাগে। তো যেদিকে এটা হচ্ছে মাংসটা আস্তে আস্তে এভাবে আস্তে আস্তে আমি কষিয়ে কষিয়ে রান্না করব। এটা হয়েই আসছে, অনেক সময় নিয়ে করেছি। তো এই যে আমার রান্নাটা শেষ। আর এদিকে আলুর ভর্তা বানাবো। দিয়ে দিলাম নামিয়ে আলু চুলায়। ইলেকট্রিক চুলায় করছি। আর এদিকে চুলাতে গ্যাসের চুলায় ডালটাও আমি সম্বার দিয়ে নিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো ম্যাশ করে নেব। আলুগুলো গরম গরম থাকতে কাঁটা চামচ দিয়ে করলে আলুগুলো ভালো মতো ম্যাশ হয়। তো ম্যাশ করে নিলাম। আর তাড়াতাড়ি শর্টকাট পদ্ধতিতে বানাবো ভর্তাটা। তো আমি হাত চলবে যে কারণে আর ভাজো আবার মরিচকে হাতে ডলো ওইটা করে নিয়ে আমি মরিচটাকে কুচি কুচি করে কেটে একবারে পেঁয়াজ আর মরিচ সরিষার তেলে ভেজে নিয়ে দিয়ে দিছি আলুটা দিয়ে মিক্স করে দিলাম ধনে পাতা দিয়ে আর একটু নেড়েচেড়ে হলে আমার আলুর ভর্তাটা হয়ে যাবে। আবার একটু তেল দিলাম। তো এই তো শেষ, আলুর ভর্তাটা ঢেলে নেই বাটিতে। তো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।